ফিফা প্রীতি ম্যাচে বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। পল্টন জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। নেপাল ম্যাচ আগে হলেও বাংলাদেশের মূল লক্ষ্য ভারতের বিপক্ষে 18 নভেম্বরের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি ঘিরে। এই ম্যাচের জন্য শেষবারের মতো বুধবার সন্ধ্যায় অনুশীলন করলেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। নেপালের সঙ্গে সর্বশেষ 5 ম্যাচে 2 বার হেরেছিল বাংলাদেশ, ড্র করে বাকি 3 বার। নেপালের বিপক্ষে বাংলাদেশ শেষবার জয় পেয়েছিল ঢাকাতেই। 2020 সালে ওই ম্যাচে জাতীয় স্টেডিয়ামে নেপালকে 2-0 গোলে হারায় বাংলাদেশ। বৃহস্পতিবারও জয় ছাড়া কিছু ভাবছেন না কোচ হাবিয়ের কাবরেরা। সংবাদ সম্মেলনে এসে নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে বলেন, জয়ের মানসিকতা শুরু করতে হবে বাংলাদেশকে। আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ, তার আগে আমরা নেপালের বিপক্ষে খেলবো। আমাদের জয়ের মানসিকতা থাকতে হবে। গত কয়েকটা ম্যাচ আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু জয় পাইনি। তবে আমাদের জেতার মানসিকতা থাকতে হবে। এটার শুরু আশা করি আগামীকাল ম্যাচ থেকে হবে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি শেষে হামজা ও সমিত সোম ঢাকায় এসেছেন, কিন্তু নেপালের বিপক্ষে আদৌ তাদের খেলানো হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি কাবরেরা। প্রস্তুতির জন্য হামজা তুলনামূলকভাবে বেশি সময় পেয়েছে। সমিত কয়েকদিন আগে ম্যাচ খেলেছে এবং লম্বা ভ্রমণ করে এসেছে। কিন্তু আগামীকাল আমি মনে করি আমরা কাল পর্যন্ত অপেক্ষা করতে পারি এবং এরপর তাদের নেপালের বিপক্ষে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। গত অক্টোবরে 2টি প্রীতি ম্যাচ খেলতে নেপালে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে সময় দলের সঙ্গে হামজা চৌধুরীর যাওয়ার কথা ছিল। লেস্টার সিটির তারকাকে সামনে থেকে দেখার জন্য তখন মুখিয়েছিল নেপালের ফুটবল সমর্থকেরা। তার যাওয়া নিয়ে ছিল তুমুল আগ্রহ ও উন্মাদনা। শেষ পর্যন্ত হামজাকে ছাড়াই নেপাল সফর করে বাংলাদেশ। এবার যদিও হামজার বিপক্ষে খেলার জন্য তর সইছে না নেপাল অধিনায়ক কিরণ লিম্বুর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিম্বু সেই আগ্রহের কথা জানালেন। আমিও হামজাকে নেপালে আশা করেছিলাম, তার বিপক্ষে খেলার জন্য উন্মুখ ছিলাম, যদিও সে সময় তিনি আসেননি। এবার ঢাকায় তার বিপক্ষে খেলবো। নেপালের সব ফুটবল সমর্থকেরা এই ম্যাচের নিউজ দেখছে, আপডেট রাখছে। নেপালের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের ভারত পরীক্ষা। কাবরেরার আসল লক্ষ্য হচ্ছে ভারতকে হারানো। সংবাদ সম্মেলনে এসে সেটাই বলেছেন তিনি। দল ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত দলের সবাইকে ক্যাম্পে একসাথে পেয়েছি। সমিত যোগ দিয়েছে, গতকাল যোগ দিয়েছিল হামজা। সবাই প্রস্তুত। চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতির জন্য আমরা কয়েকটা ভালো সেশন পেয়েছি। আগামীকালের ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আমি নিশ্চিত আমরা যে ম্যাচটাকে প্রাধান্য দিচ্ছি, সেই ভারত ম্যাচের জন্য এটা খুব ভালো একটা পরীক্ষা হবে আমাদের জন্য। নেপাল ম্যাচটি শুধু প্রীতি ম্যাচ নয়, বরং ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির শেষ ধাপ। হামজা চৌধুরীকে খেলানো নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশ দল জয়ের মানসিকতা তৈরির লক্ষ্যে মাঠে নামবে। কাবরেরা চান এই ম্যাচ থেকেই শুরু হোক বাংলাদেশের জয়ের ধারাবাহিকতা। কাবরেরার চাওয়া কি পূরণ করতে পারবেন জামাল ভুঁইয়ারা? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।